আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম ঈদ ফেস্টিভ্যালের নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটি হচ্ছে ঈদের দিনের জন্য আমি কি নাস্তা প্রিপারেশন করেছি সেইটার একটা ছোট্ট ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার ফেসবুক পেজ হচ্ছে শামীমা আক্তার স্বপ্না আর ইউটিউব চ্যানেল হচ্ছে আদিস মমস ওয়ার্ল্ড। অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আরও ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখতে পারে। এখানে দেখবেন আমি নাস্তার প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি। একটা চুলায় আমি এখানে মটর সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি চটপটি রান্না করব। আসলে অন্যান্য ঈদে চটপটি রান্না করা হয় না, ঈদের দিন খাওয়া হয় না, কিন্তু এইবার আমি মানে ট্রাই করেছি চটপটিটা ঈদের দিনের জন্য রাখার জন্য। রোজা ভেঙে প্রথমে ঈদের দিন আসলে মিষ্টি জাতীয় খাবার তেমন খাওয়া যায় না, এই জন্য চটপটিটা রাখার চেষ্টা করেছি। আর অন্য একটা চুলায় আমি এখানে সেমাই ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর এখানে গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক দিয়েছি। এটা দিয়ে আমি একটা ডেজার্ট আইটেম বানাবো। তো এখানে দেখছেন আমি একটা বাটির মধ্যে কিছু একটা বানাচ্ছি। এসে আসলে এটা বাটি বা পাখির বাসা বলতে পারেন। এটা ইউটিউব দেখেই আমি করেছি। অনেক ভালো হয়েছিল, টেস্টটাও অনেক ভালো হয়েছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল। আপনারাও ট্রাই করতে পারবেন। এই তো কনডেন্স মিল্ক দিয়ে করার কারণে এটা অনেকটা জটা বেঁধে যাচ্ছে। এটা করতে আমি এই জন্য আমি বাটিতে এটা রেডি করতে পারছি বাটি শেপে, কিন্তু আমার বাটিটা একটু বড় হয়ে গিয়েছিল, এই জন্য বাটিটা সেমাই বাটিটাও একটু বড় দেখাচ্ছিল। যে যত ছোট করে করা যায় দেখতে অনেক সুন্দর লাগে, আর একজনে খাওয়ার উপযোগী হয়। একটু বড় হয়ে গেলে একজন খেয়ে শেষ করতে পারে না। তো এই তো আমার ফিনিশিং হয়ে গিয়েছে। তারপর আমি অন্য আরও একটা, এটা একটু ঝালের মধ্যে একটা আইটেম করেছি। একটা পুর বানিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর চিকেন দিয়ে। আর এটাকে আমি ময়দার ডো বানিয়ে তারপর ছোট ছোট করে রুটি করে পপ যেটা বলে বা পুলি পিঠা বলে, আমরা পপ বলি, পুলি পিঠা শেপে এটা আমি করে নিয়েছি। হাতে সময় ছিল না কোনো ডিজাইন দেওয়ার, তাই আর করতে পারিনি। আর এখানে আরেকটা আমি আইটেম রেডি করছি, সেটা এখানে আমি দেখবেন ডিম নিয়েছি, ডিম আর চিনি মিক্স করে নিয়েছি। তারপর ময়দা দিয়ে একটুখানি লবণ দিয়ে মিক্স করে এটা এখানে আমি একটা ডো বানিয়ে নিব। তারপর আমি যে কোনো শেপে আসলে এটা কাটা যায়, আমি চাঁদে বা হাফ মুন যেটাকে বলে বা অর্ধচন্দ্র শেপে কেটেছি ঈদ উপলক্ষে, এই জন্য আমি অর্ধচন্দ্র রাখার চেষ্টা করেছি। এই ডোটা মাখিয়ে নিয়েছি। তো এইগুলো সবগুলো আমি প্রিপারেশন আসলে আমি আগের দিন রাত আমি এগুলো করেছি, যা চাঁদ রাত বলে, যেটাকে আমরা বলি আরফার দিন। তো ওই রাতেই আসলে আমি এটা করেছি, এগুলো প্রিপারেশন এগুলো শেষ করতে করতে প্রায় আমার 3টা বেজে গিয়েছিল, শেষ করাই যাচ্ছিল না। তারপরও ট্রাই করেছি সবগুলো আইটেম যেন সুন্দর মতন হয়। আমি আগে থেকে প্রিপারেশন করে রাখি মনে মনে যে আমি ওই দিনের জন্য কি রান্না করব। তো চেষ্টা করি আমার টার্গেটটা ফিল আপ করার। অনেক সময় হয় সময় দেয় না, আর তারপর পারা যায় না, এই জন্য অনেকটা আইটেম রেখে যায়। তারপরে আজকে আমি চেষ্টা করেছি যেগুলো মনে মনে ট্রাই করে রাখছি যে আমি এগুলো ট্রাই করব, প্রিপেয়ার করবো, এগুলো প্রিপেয়ার করতে পেরেছি, এই জন্যই আমার খুব খুশি লাগছে। এই যে দেখছেন আমি অর্ধচন্দ্র গ্লাস দিয়ে এগুলো অর্ধচন্দ্র আকারে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কাটতে পারবেন, বিভিন্ন কুকি কাটার থাকে ওইগুলো দিয়ে করতে পারবেন। তারপর এগুলো আমি তেলে ভেজে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। এগুলো রেখে 2-3 দিন মোটামুটি ভালোই খাওয়া যায়, কিন্তু বেশি দিন রাখলে আর ভালো লাগে না। আমার কাছে 2-3 দিনই এনাফ মনে হচ্ছে এটা রাখার জন্য। আর টেস্টটাও খুব ভালো হয়েছিল। মিষ্টিটাও আমি স্বাভাবিক রেখেছি, বেশিও না কমও না। এই তো দেখছেন আমি তেলে এগুলো ভেজে নিয়েছি। আর পুলি পিঠা যেগুলো করেছিলাম ঝাল ভিতরে, ঝাল ফ্লেভার ছিল যেটা, এটাও আমি হাফ একটা ভাজা দিয়ে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে এটা রাখবো, যখন মেহমান আসবেন তখনই আমি সেটা ভালো করে ভেজে দিয়ে দিব। আর এই হাফ মুনের পিঠা যেগুলো করেছি এগুলো পুরো ভেজেই আমি এগুলা রেখে দিয়েছি। আর ওইদিকে আমার চটপটিও সিদ্ধ হয়ে গিয়ে, চটপটি আমি রাঁধুনি চটপটি মশলা যেটা, ওইটা দিয়ে সিদ্ধ করে আমি রেখে দিব। আর সকালে বাকি যা প্রিপারেশন সেগুলো আমি করেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর টমেটো, গাজর এগুলো কেটে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। যার যখন যেটা প্রয়োজন সেটা মিক্স করে খেয়ে নেবেন। তারপর তেঁতুল দিয়েও একটা মিক্স রেডি করে রেখেছি, তেঁতুল, একটু বিট লবণ, তারপর শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, আর একটু চিনি দিই। আমি তেঁতুলের যে মিক্সারটা রেডি করি সেখানে আমি চিনি দেওয়াটা প্রায়োরিটি দিই, কারণ চিনি দিলে আমার কাছে মনে হয় চটপটি বা ফুচকায় টকের সাথে একটা মিষ্টির একটা ভাব আসলে অনেক ভালো একটা টেস্ট আসে, আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি সবসময় চিনি দেওয়ার চেষ্টা করি। আর এই তো আমার প্রিপারেশনও মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এগুলো শেষ করতে করতে তখন আমি যখন পিঠাগুলো বাচ্ছিলাম তখন রাত প্রায় 3টা বাজে। আমি এগুলো শেষ করে তারপর ঘুমাই। আবার
সকাল সকাল উঠে আবার বাকি যা ফিনিশিং থাকে সেগুলো শেষ করি, আমার রুমটাকে ভালো করে গুছাই। আমার রুমটা কিভাবে আমি ঈদের দিন সাজিয়েছিলাম, গুছিয়েছিলাম সেটার একটা ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখতে পারবেন। আর তারপর আমি নাস্তা প্রিপেয়ার করে আমি টেবিলে সার্ভ করে দিই। এখানে আমি নবাবী সেমাই বা কুনাফা যেটাকে বলে সেটাও আমি রেডি করেছি। এটা অলরেডি আমার রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে, এই জন্য আর এই ভিডিওতে দিয়ে ভিডিওটি লম্বা করিনি। এখানে আমি লুচিও করেছি। আরও একটা পিঠা করেছি, ছাঁচের পিঠা বা ফুলঝুরি পিঠা বলে যেটাকে, সেটাও রেডি করেছি। ফুলঝুরি পিঠার রেসিপি আমি অন্য একদিন শেয়ার করব। তারপর এখানে আমি গাজর, তারপর শসা, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি চটপটির জন্য। চটপটির প্রিপারেশন করতে আসলে সময় লাগে, খুঁটিনাটি অনেক জিনিস তৈরি করতে হয়। আর এই যে এখানে দেখছেন যে আমি পাখির বাসাটা করেছি, এটার জন্য আমি কাস্টার্ড দিয়েছি। শুধু শুধু পাখির বাসা খেলে মজা লাগবে না, এখানে মাঝখানে আমি কাস্টার্ডের দুধ আর কাস্টার্ডের একটা মিক্সচার রেডি করি আর বাদামের সাথে দিয়ে সার্ভ করেছি। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন, আমার নাস্তার আইটেমগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। আল্লাহ হাফিজ।